গভর্নমেন্টের পক্ষ থেকে নামাজ পড়তেই হবে, আল্লাহর হুকুম। অনেকে বলে, কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না, নইলে আমি লোকটা আসলে খারাপ না। দান সৎকা করি, রোটারি, লায়ন্স, অ্যাপেক্স, লিও, তারপরে ফ্রিমেসন, এই ধরনের অনেক সংগঠনের সাথে থেকে চক্ষু শিবির করি, চোখ ভালো করে দিই, খাবার দিই, শীত বস্ত্র দিই, আমি লোক খারাপ না। শুধু যা নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি? আমি বলি, মিয়া ইমানই তো নাই, তার নষ্ট হবে কি? ইমাম থাকার জন্য নামাজ জরুরি, যার নামাজ নাই লা দীনা লিমান লা সালাত লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে ঈমান নাই। সুতরাং নামাজ হল দ্বীনের খুঁটি, ইমাদুদ্দীন, দ্বীনের পিলার। পিলার নাই তো আপনার ছাদ হবে কেমনে, ঘর বাড়ি হবে কেমনে? হইতে পারে? পিলার ছাড়া ঘর বাড়ি হয়? হতে পারে না। সুতরাং নামাজ প্রতিষ্ঠা যে গভর্নমেন্ট করে না, ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের প্রতিরোধ যে করে না, তার সেই গভর্নমেন্টের অধিকার নাই যাকাত বোর্ড গঠন করে যাকাত আদায় করা। জোরে বলেন, অধিকার আছে? কোন অধিকার নাই। ভালো কাজের আদেশ করা তো দূরের কথা, অন্যায়ের প্রতিরোধ তো দূরের কথা। বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে, বলেন ঠিক কিনা? সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার, মাথায় যদি লক্ষ্মীবিলাস মাখে, লক্ষ্মীবিলাস তেল, আশ্চর্য মলম যদি বুকে মাখে, ক্যান্সারের কোন উপকার হবে? হবে না।